জিজ্ঞেস করবে না। সুজুটিকে নিয়ে বাড়াবাড়ি করাতে দেবদা রেগে গেলেন। মানে দেবদা মিডিয়ার সামনে বলছেন যে এটা ঠিক নয়। কালকেই প্রজাপতি 2 স্পেশাল স্ক্রিনিং এ যে দেবদা এই যে শুভশ্রীকে এতটা গুরুত্ব দিলেন মিডিয়ার সামনে, লেডি সুপারস্টার বললেন, ধূমকেতু যে ইভেন্টটা হয়েছিল, আর শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে তিনিই তো দেশ জুটিটা আনার অ্যানাউন্সমেন্ট করলেন 2026-এ পুজোয় 51তম ছবি। তাহলে দেবদা রেগে গেলেন কেন? আসল ঘটনাটা কি হয়েছে আগে আমি বলে রাখি। রাজদাকে কোয়েশ্চেন করা হয়েছে যে দেশ জুটিকে নিয়ে লহ গৌরাঙ্গের প্রিমিয়ারে, ঠিক আছে, রাজদা কি বলছেন আগে শোনো, তারপর বলবো যে দেবদা রাজদাকে নিয়ে মানে কি বললেন, পুরো দেশ জুটিকে নিয়ে তার সাথে রাজদাকে নিয়েও কি বললেন। তোমরা আগে ভিডিওটা দেখো, রাজদা কি বলেছে, তারপরে আমি সেই টপিকটা আসছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দর্শক বলবে, বাট আমি ছবির সবাইকে খুব ভালো বলছি, সবাই, প্রত্যেকটা ছোট বড়। একটা ছোট্ট রোল করেছে হয়তো পাশে দাঁড়িয়ে, সেও অসাধারণ। একজন এডি আছে, ওর নাম হচ্ছে পিনাকি, সেও একটা ছোট্ট পাঠ করেছে, সেও দাগ কেটে গেছে আর কি। এটা বলবো, সবাই ব্রিলিয়েন্ট, অসাধারণ, এবং অবভিয়াসলি সিজিপি ভার্সিতে বেস্ট। কি কে 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 পিছে এখন নবরঙ্গের হোক কলরব, হোক কলরব, আগে হোক কলরব। দেশু জুটি নিয়ে দেশুরাই কথা বললে ভালো হয়, আর তোরা তো আছিস। তুমি কি বলো? আমি কি বলবো? আমি জানি না, আমি ছবিটার কোনো পার্টি নয়, তো আমি কি করে বলবো? আরে আমার এখন পরের ছবি হোক, আরে এর পরের ছবি হোক কলরব আমার রিলিজ হচ্ছে 23 জানুয়ারি। বোকা কথা, কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করছে। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি সত্যি বললি, এটা কৌশিক গাঙ্গুলি। আরে আমি বলছি কৌশিক গাঙ্গুলি বলছি। কথা বলে যেটা আসবে সেটাই কথা বলে। কৌশিকের নাম বলে দিচ্ছি আপনি। শুনলে, রাজদা লহ গৌরাঙ্গের নামে এই স্পেশাল স্ক্রিনিংটা এসেছিলেন, সেখানে রাজদাকে জিজ্ঞেস করা হয়েছে দেশ জুটি ছবিটা আসছে, তো রাজদা তো হোক কলরা বলেই যাচ্ছেন। তারপরে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি তো কৌশিক গাঙ্গুলি। এছাড়াও রাজদাকে দেখা গেছে মিডিয়া যে লহ গৌরাঙ্গের নাম নিয়ে কথা বল এই ছবিটা নিয়ে, রাজদা নিজে বলছিলেন যে দেশু নিয়ে পরে কথা। সো এই যে দেবদা আবার রেগে গেলেন, মিডিয়াকে সামনে বলছেন যে রাজদাকে নিয়ে কোশ্চেন কেন। ডাইরেক্টলি তিনি কি বলছেন, দেবদার পুরো ভিডিওটা আমি তুলে ধরছি, দেখো, যেখানে দেবদা বলছেন যে একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মাথায় রাখবে, একটা কথা তোমাদেরকে বলে দিই, প্লিজ এটা মাথায় রাখবে। হ্যাঁ, অন্য কোনো প্রিমিয়ারে গিয়ে অন্য কোনো অ্যাক্টরকে, প্রডিউসারকে, ডিরেক্টরকে দেশ নিয়ে জিজ্ঞেস করবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে তার জন্য, কারণ খুব বোকা লাগছে কি কারো একটা অন্য প্রিমিয়ারে অন্য অ্যাক্টরকে তোমরা দেশু করছো। এটা ঠিক না, হতে পারে, কিন্তু তুমি অন্য অভিনেতাদেরকে জিজ্ঞেস করো, তুমি আমাকে জিজ্ঞেস করো, শুভশ্রীকে জিজ্ঞেস করো, মানে এর বাইরে তো উত্তরটা কেউ দিতে পারবে না। শুভশ্রী তার মতো উত্তর দিয়েছে। আমি আজকে বলে দিই, দেশু নিয়ে আমরাও প্রচন্ড এক্সাইটেড, কারণ যেভাবে দর্শক মহল থেকে যেভাবে এক্সাইটমেন্টটা বাড়ছে, দায়িত্বটা আরও বেশি বাড়ছে, আমার বাড়ছে স্পেশালি, যেহেতু দেব এন্টারটেনমেন্ট মেনচেস্টার পুরো দায়িত্ব নিয়ে রেখে। তো আমি এইটুকু জানাতে চাই যে দেব শুভশ্রীকে যেভাবে লোকে এতদিন দেখেছে, আমরা 6টা ছবি করেছি, 7 নম্বর ছবিটা আমার মনে হয় 6টা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে, এবং সমস্ত জিনিস মাথায় রেখে রাইটিং দ্য স্ক্রিপ্ট, এক্সিকিউটিং দ্য স্ক্রিপ্ট, কে একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন জিনিস। অফকোর্স এটা কোন জোনার হবে, কোন ঘরানার ছবি হবে, সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ দেব এন্টারটেনমেন্ট মেনচেস, তারা আসুক, প্রেসকে একটা প্রেস কনফারেন্স করুক, তারা তাদের পরবর্তী কী চিন্তাভাবনা আছে সেটা তারা জানাক। এইটুকুই আপাতত। আজকের পর থেকে প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না, কোনো অ্যাক্টর বা কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসারকে। খুব ইনসাল্টিং বলে আমার মনে হয়, আমার নিজের ইনসাল্ট ফিল যখন আমি তোমাদের ভিডিওগুলো দেখছি। ইটস নট রাইট, ইটস নট এথিক্যালি রাইট। তোমরা তোমাদের টিকবিটের জন্য, তোমরা তোমাদের ভিউজের জন্য দেশু নামটাকে ইউজ করছো। দেশু নাম যেখানে যাচ্ছে সবাই দেখছে, সেটা খুব ভালো একটা জিনিস, কিন্তু তা বলে আমি চাই না আমার কোনো কলিগ এটা কোনো উত্তর দিক, কারণ তারা এর সঙ্গে কোনো যুক্ত নেই। তারা শুধু তাদের প্রিমিয়ারে কেন তোমরা জিজ্ঞেস করবে? একটা কথা বলছি, রাজদাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ চ্যালেঞ্জ মানে তোমার এডিটি মানেই চ্যালেঞ্জ, এবং সেই কারণে রাজদা পরিচালনা করতে পারেন কিনা। কেন জিজ্ঞেস করবে? না, রাজদা আরেকটা বিষয়, যেহেতু রাজদার হাত দিয়ে তোমাদের যুক্তি একটু হলেও সেই কারণেই আমি এখন কিছু মন্তব্য করতে চাইছি না। রাজ ইজ আ ফ্যান্টাস্টিক মেকার। আমার মনে হয় কি কমার্শিয়াল মেকারের মধ্যে ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড, ব্রিলিয়েন্ট ডিরেক্টর। আই উইশ হিম অল দ্য লাক। এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে ডিরেক্টর হবে। একটা মাথায় আইডিয়া চলছে, সেই আইডিয়াটা আমার মনে হয় কি 1 মাসের মধ্যে এবল টু ক্র্যাক ইট। তারপরে দেশু আসবে, দেশুর মতো কথা বলবে, হু উইল বি দ্য ডিরেক্টর, আমরা সেটা অ্যানাউন্স করবো। তার আগে আপনারা প্লিজ কাউকে জাম্প করবেন না, কাউকে কনফিউশন আসবে না, এইটুকু তো আপনার দিতেই পারে। এই যে দেবদা এটাই বলতে চাইছে এক্স্যাক্টলি, যে আমাকে জিজ্ঞেস করো বা একে জিজ্ঞেস করো, বা অন্য কোনো যা তার ছবি, মানে যে কোনো ছবি প্রিমিয়ারে যাচ্ছ সেখানেই এই কথাটা নিয়ে তোমরা বলছো। তোমরা দেশু ব্যবহারটা করছো, মানে দেশু নামটা, ওয়ার্ডটা ভিউজ পাওয়ার জন্য, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা বোকা লাগছে। মানে দেবদা পুরোটাই ব্যাপারটা কি বলতে চাইছে সেটা অন্তত আমি বুঝতে পেরেছি,
দেবদার সাইকোলজিক্যাল ব্যাপারটা, মানে যেভাবে কথা বলেন দেবদা, তার সাইকোলজি আমি বুঝতে পারছি। দেবদার প্রত্যেকটা কথা সত্যি কথা, ঠিক আছে। তারপরে দেবদাকে আরো একটা কোশ্চেন করা হয়েছিল যে রাজনীতি ঢোকানো সিনেমায়। দেবদা আবার হলপ করে বলছেন যে 20 বছরের কেরিয়ারে আমি রাজনীতি ঢোকাইনি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ আমাকে চ্যালেঞ্জ নিয়ে দেখা, আমি রাজনীতি ঢুকিয়েছি। সো এই মানুষটাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি একের পর এক, যে দেবদার এখন যে সময়টা শুধু ভালো যাচ্ছে তা নয়, এই যে তার চেষ্টাটা, উদ্যম, লড়াই, অদ্ভুত একটা জেদ চেপে বসেছে ছেলেটার, যে কিনা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একের পর এক ছবি করে দর্শকদের ভালোবাসা নেবে, ঠিক আছে। এবং বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক ছবি উপহার দিচ্ছে। হয়তো সে সেফ জোনে খেলেছে, কিছু সময় অন্য ধারার ছবি করেছে, বাণিজ্য সিনেমাগুলো করেনি, যেমন টনিক, প্রজাপতি, সাঁঝবাতি, এই সবগুলো করেছে। কিন্তু তারও তো কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে নিজেকে একটা ভালো অভিনেতা প্রমাণ করার। কারণ আজকে দেবদা যে সিনেমাগুলো করেছিল বলেই তার অভিনয় নিয়ে একটু কিছুটা হলেও আলোচিত হয়। হয়তো এখন অনেকে লোকে বলে যে তার উচ্চারণের স্পষ্টতা নেই, তার উচ্চারণের জড়তা, তোতলা, হ্যানা তানা। আগে যেভাবে টোল করতো এখন কিন্তু সেই টোলটা দেবদার থেকে অনেকাংশেই কমে গেছে। আরো ভালো মানুষ হয়ে দাঁড়াবে দেবদা যদি রাজনীতিতে ছেড়ে দেন, এটা আমার ব্যক্তিগত মত। এখানে আমি কাউকে আঘাত বা কোনো ইনসাল্ট বা দেবদার ক্যারিয়ার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না, আমার বলার মতন অকাতও নেই, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে দেবদা একজন ভালো মানুষ, ঠিক আছে। দেবদা আবার একটা জিনিস দেখি, সবাই ছবি তুলতে আছে, ছবি তোলাটা কিন্তু মানে তিনি খুব একটা কাউকে ফিরিয়ে দেন না, মানে যতটা পারেন কাছে ডেকে তার সঙ্গে ছবি তোলেন, যতটা তার পক্ষে সম্ভব। একটা তুমি যদি সেই সেলিব্রিটি হয়ে যাও, তোমাকে যদি 10,000 জন লোক ছেঁকে ধরে বলে একটা সেলিব্রিটিকে মানে বলে ছবি তুলবো, ঠিক আছে, তোমার কি 10,000 জন লোককে ধরে ধরে একটা সেলফি তোলা সম্ভব? প্রত্যেকের সঙ্গে সম্ভব নয়। কিন্তু যতটা পারেন তিনি, ওই যে যারা পাগলামি করে উঠে আসেন, ঠিক আছে, বডিগার্ড রয়েছে মার খাওয়া সত্ত্বেও, ঠিক আছে, তখন দেবদা কাছে ডেকে নেন, ঠিক আছে। তো এই যে মানুষটা সম্মান করে কথা বলেন সবাইকে, আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো মানুষকে অসম্মান করে কথা বলেছে। হ্যাঁ, দেবদাকে আমি কালকে দেখেছি, দেবদা একটা জায়গায় বলছে যে এবারের মতন যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসেন তাহলে ভালো, এই কথাটাও দেবদাকে বলতে শুনেছি। দেখো, আজকে হয়তো আমার ওই রাজনৈতিক ব্যক্তিকে ভালো নাও লাগতে পারে, বা তোমার ভালো লাগতে নাও পারে, বা তোমার ভালো লাগে, সেটা নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। অনেকের হয়তো সেই কারণে দেবদার সঙ্গে মত মিলবে না যে দেবদা একই কথা বলছে, ঠিক আছে। কিন্তু দেবদার সম্মানটা সবাইকে করেন। দেবদা একটা দল করছেন ঠিকই, আবার অন্য বিরোধী দলকে কিন্তু গালিগালাজ কটাক্ষ করছেন না, তাকে কাছে ডেকে নিচ্ছেন। আজকে যে লোক তার নামে খারাপ কথা বলছে সেই লোকটাকে গিয়েই আবার বুকে জড়িয়ে ধরছেন। এই মানুষটাকে আমি দেখেছি, এটা বুম্বাদাও করেন। বুম্বাদার নামে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি কতবার রানা সরকার, প্রযোজক রানা সরকার খারাপ খারাপ কথা লিখেছে, কিন্তু পরের দিন আবার সেই রানা সরকারই বুম্বাদার পায়ে প্রণাম করছে, বুম্বাদাকে ছেঁকে ধরছে, বুম্বাদার কাছে যাচ্ছে। বুম্বাদা কিন্তু সেসব নিয়ে কোনো কথাও তোলেননি, কিছু করেননি, সাদরে কাছে টেনে নিয়েছেন, গায়ে হাত দিয়েছেন, বুক পিঠ চাপড়ে দিয়েছেন, ঠিক আছে। দেবদাও ঠিক সেরকম একটা মানুষ, কাউকে ছোট বড় কথা একদমই বলেন না, মা বাবাকে সম্মান করেন, ঠিক আছে, মা বাবাকে গুরুত্ব দেন। এমনকি তার মা বাবার জন্য সেই যে জায়গাটায় আছে সেটাও তো বলতে এখনো পর্যন্ত দ্বিধাবোধ করে না, ঠিক আছে। তো এই যে দেবদা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা অদম্য খিদে, জেদ, এটাকে আমি স্যালুট না করে পাচ্ছি না। আর আমার মনে হয় দেবদা এখন সেই টপে সেই জায়গাটা ধরে আছে। তোতা রায়চৌধুরীও বলছে যে দেবদাকে তার পাশে দাঁড়ানো উচিত, উল্টে। এখন 2 নম্বর মানে দুটো বড় বড় সুপারস্টার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে, দেবদা এবং জিতা। তোতা রায়চৌধুরীও বলছে, ঠিক আছে। তো এই মানুষটাকে নিয়ে আমার কিন্তু বলার মতন, ওই বললাম কিছু কিছু জায়গায় দেবদার সঙ্গে মত হয়তো মিলবে না, তবে সেটা খুবই আপরিকতে কম। কিন্তু সে যে ভালো মানুষ, এই যে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার খিদে, এটা কিন্তু আমি কখনোই অস্বীকার করতে পারবো না, ঠিক আছে। এই যে দেবদা মানে রাজ শুভশ্রীকে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলেন। তারপরে ওদিকে তোমার মানে যারা মানে দেবদার নামে উল্টোপাল্টা কথা বলছে, এই প্রজাপতি 2 সময়তেও কিন্তু দেখা গেছে। আবার দেবদাকে একটা কথা আমি বলতে শুনলাম যে পার্মানেন্ট শত্রু নয় তারা, মানে প্রযোজক রানা সরকারকে নিয়ে মানে কোশ্চেন করা হয়েছিল, যেরকম বলছে পার্মানেন্ট শত্রু কেউ নয়, কিছুক্ষণের জন্য শত্রু হয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। আমিও সেটা দেখতে পাচ্ছি যে দেবদা অন্য কোনো প্রোডাকশন হয়তো ছবি করছে, সেই সময়টার জন্য কিছুক্ষণের জন্য তারা শত্রু হয়ে যাচ্ছে। আবার যখন তাদের ব্যানারে ছবি করবে দেবদা, তখন দেবদা তাদের কাছে একদম ভালো মানুষ। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে। তো দেবদাকে নিয়ে আমার বলার মতন আর কোনো ভাষা নেই, তবে আমি বলবো দেবদা আরো এগিয়ে যায়, আরো ভালো ভালো ছবি উপহার দিক। তবে দেবদার কাছে আমি একটা কাতর রিকোয়েস্ট করছি, দেশু জুটিকে নিয়ে ভালো ছবি যেন দেবদা বানায়, আর দেশু জুটিকে নিয়ে একতাল হতাশাজনক ছবি যেন না বানায় দেবদা। ধূমকেতুতে সত্যিই নিরাশ হয়েছে, এতটা বাড়াবাড়ি না হয়। দেবদা তুমি নিজেই বলছো যে 6 নম্বর ছবি, এই 6 নম্বর ছবিটাকেও যেন 6 নম্বর ছবিকেও যেন ছাপিয়ে যায় এমন ছবি আসবে দেশু জুটির, ঠিক আছে। এইটা তুমি ভালো করে মাথায় রেখো।
এমন বোরিং প্যান ছবি নিয়ে এসো না দেবদা। সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, টুইস্ট থাকবে। এমন হতে পারে ধূমকেতুতে এমন তো হতে পারতো যে শুভশ্রী গাঙ্গুলি সেখানে ভিলেন ছিল, ঠিক আছে? শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটাকে বুঝতেই পারিনি, সরল সাদামাটা চরিত্র, কিন্তু শুভশ্রী গাঙ্গুলির মনে ওরকম একটা লুকিয়েছিল যে দেবদার সঙ্গে ষড়যন্ত্র। এমন একটা চরিত্র দেওয়া যেতে পারতো। এমন একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে তোমরা আসো, তাতে রোমান্টিক থাকবে, রোম্যান্স থাকবে, ভালোবাসা থাকবে, ঠিক আছে? লাভ অ্যান্ড ওয়ার অ্যান্ড থ্রিলার যেটাকে বলে এক কথায়, ওরকম টাইপের ছবি নিয়ে এসো। অ্যাকশন থাকবে কিছু, আমি চাইছি এরকম ছবি। এবার বাকিটা তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।